আজকে আমি রুই মাছের যে রান্না করব তার জন্য মশলা নিচ্ছি। দেখুন, কালো সর্ষে 2 চামচ ছোট চামচে, আর জিরে নিয়েছি 1 চামচ বড় চামচে। নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা। এইগুলোকে আমি সব সুন্দর করে প্রথমে বেটে নেব। আর নিচ্ছি এখানে 2টো বড় বড় টমেটো। এগুলোকে সব বেটে নেবো আমি এখন মিক্সিতে। আর রান্নাটা কীরকম করবো দেখবেন, সাথে থাকবেন। সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ করে জানাচ্ছি, আপনারা আপনার সাথে থাকুন আর রান্নাটা দেখুন যে কীভাবে আমি করে নিচ্ছি আজকে রুই মাছের টমেটো দিয়ে যে সর্ষে জিরে দিয়ে রান্নাটা। অনেকে তো সর্ষে দিয়ে খেয়েছে, কিন্তু সর্ষে জিরে দিয়ে এইভাবে রান্না আশা করি দেখবেন একবার রান্না করে খেয়ে দেবেন, খুব ভালো লাগবে। তো সাথে থাকবেন। মাছগুলোকে দেখুন আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা যেমন পছন্দ করেন ওইভাবেই ভেজে নেবেন। আর মাছগুলো বেশ সুন্দর টাটকা ছিল, ওই জন্য আজকে আমি এইভাবে রান্না করছি। তবে আপনাদের এক একটা মাছের রান্না এক এক রকম এক এক দিন দেখাবো। আমি অনেক রকম দেখিয়েছি। যদি মাছ রান্নার কোনো রকম নতুন কিছু দেখতে চান আপনারা আমার পেজেই দেখে নেবেন। এই মাছগুলোকে এখন তুলে নিই। দেখুন ভাজা হয়ে গেছে। মাছ ভেজে তুলে রেখেছি, তো তেল অনেকটাই আছে। এর মধ্যেই আমি দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। অবশ্যই এই রান্নাটা কিন্তু কালো জিরে দিয়ে করবেন, খেতে খুব ভালো লাগবে, গন্ধটা খুব সুন্দর আসে। বেটে রাখা সর্ষে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো। এটা কেন এত লাগছে আপনারা দেখেছেন, আমি টমেটো দিয়েছিলাম 2টো বড় সাইজে, আর আদা দিয়েছিলাম পরিমাণ মতো, যেটা আমি দেখিয়েছি আপনাদের। ঝাল আপনাদের মতো ইচ্ছে করে আপনারা যতটা খুশি ঝাল খেতে পারেন, তো এই জন্যই এত লাগছে। সর্ষের পরিমাণ তো আপনারা দেখেছেন আমি কম দিয়েছি, জিরে। তো এইভাবে করবেন, দেখবেন বাড়ির সকলে কিন্তু খেতে পারবেন। চলুন এখন নুন হলুদ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। এখানে যদি আপনারা রেড চিলি পাউডার খেতে চান কালার করার জন্য দিতে পারেন, কিন্তু প্রয়োজন নেই। এটা অত লাল টুকটুকে করার কোনো দরকার নেই, এমনি কালার চলে আসবে যেহেতু টমেটো দেওয়া আছে। এখন এটাকে আমি কষিয়ে নেব একটুখানি, বেশি না, 1 মিনিট মতো একটুখানি। এটাকে হলুদ আর যে একটু জিরে আছে বা আদার গন্ধ, এই কারণে। কি সুন্দর দেখুন, সাইড দিয়ে পুরো তেল বেরিয়ে এসছে। এটা এমনি কষানোর কোনো প্রয়োজন নেই। দেখুন এখন এখানে দিয়ে দেবো আমি একটু জল। মিক্সিতে মশলা বেটেছিলাম সেই ধোয়া জল আমি এখানে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা। যেই ঝোলটা ফুটে যাবে তখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। দেখুন ঝোল খুব সুন্দর ফুটে গেছে। এখন সব মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। দেখুন মধ্যিখান দিয়ে কেটে রেখেছি আমি লঙ্কাগুলো, আমি কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে 4টে 5টা যেমন খুশি দিতে পারেন। এই লঙ্কাগুলো দিয়ে যারা ঝাল বেশ খেতে পছন্দ করেন একটু মেখে খাবেন, দেখুন খুব সুন্দর লাগবে। দেখুন খুব সুন্দর ফুটে গেছে। এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতো সর্ষের তেল। দেখুন মোটামুটি 3-4 চামচ মতো ছোটো চামচে দিতে হবে। এইভাবে আমি একটু ছড়িয়ে দিলাম তেলটা। এখান থেকে ওপর থেকে আপনারা ধনে পাতাও দিতে পারেন। এখন বেশ নতুন নতুন ধনে পাতা হচ্ছে,
সেগুলোকে আপনারা দিতে পারেন এখানে, খুব সুন্দর লাগবে খেতে। সবার শেষে দিলাম অল্প একটু কসুরি মেথি, দেখুন অল্প একটু দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট। কেমন হয়েছে আজকে? গ্যাস বন্ধ করে দিলাম, একদম রান্না রেডি। কেমন হয়েছে আজকে এই সর্ষে যে আমি জিরে টমেটো আদা দিয়ে যে রান্নাটা করলাম? আশা করি রান্নাটা একদম মানে আপনাদের কাছে খুব ভালো লেগেছে বা নতুন লেগেছে। যদি খুব ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করে দেবেন। আবার একটা অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।